শুরু করছে পরম করুণাময়ে অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রূহ। এই গ্রন্থে আল কুরআন আমরা যা তোমার প্রিয়টে নাজেল কইরাছে যেন তুমি মানুষকে অন্ধকার সমূহ অর্থাৎ গুমরাহি থেকে আল্লোটে বের কইরা আনো। তাদের এই প্রতিপালক আল্লাহর অনুমোটেতে পরাক্রিয়মশালী প্রশংসার যোগ্য আল্লাহর এই সরল পৌঁতে। আল্লাহ যার এই জন্য অধিকার ভুক্তিও আসমান সমূহে যাই আছে এবং জম্মেন এ যাই আছে। আর কাফেরদের জন্য রয়েছে করতেন শাস্তে হইতে সর্বনাশ নিঃসন্দেহে। জর্রায় দুনিয়ার জীবনকে আখিরাতের উপর খুব বেশি পছন্দীয় করে এবং আল্লাহর পথে বাধা দেয় এবং আল্লাহর পথকে ই বাক্যা করতে চায়, আসলে তিও তর্রায় সুদূর গুমরাহিত্যে রয়েছে। আমি আল্লাহ পাক এ কন্নয় রসুল পাঠাই নাই তার জাতের এ মাত্রে ভাষা চাররা জাত সে তাদের কাছে পরিষ্কার ভাববে বুঝিয়ে দেয়। অতঃপর আল্লাহ পাক এ জাককে চান তাকে বিভ্রান্তে কররে এবং জাককে চান তাকে এ সঠিক পথে পরিচালিত কররে এবং আল্লাহ পাক নিঃসন্দেহে পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এবং নিশ্চয়ই আমরা মুসা করিমুল্লাহকে আমাদের এই নিদর্শন সমূহ পাঠিয়েছিলাম ও বলেছিলাম যে তোমার জাটেক অন্ধকার সমূহ থাকা আল্লাহর দিকে বের কইরা আনো এবং তাদেরকে আল্লাহ দিন ইসলামর স্মরণ করিয়া ওঠাও। নিশ্চয়ই এটা রয়েছে নিদর্শন সমূহ প্রত্যেক ধৈর্যশীলদের ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য। আর যখন মুসা করিমুল্লাহ তার জাতেকে বলেছিলেন যে তোমাদের ওপরে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, যখন আল্লাহ পাকেই তোমাদের ফেরাউনের ইলুকদের থেকে উদ্ধার করলেন, তারাই তিও আসলে তোমাদেরকে কঠিন শাস্তিতে ফাইটিও, তোমাদের এই পুটিওদারকে হত্যা করটিও এবং তোমাদের এই নারীদেরকে বাঁচিয়ে রাখটিও, নারীদের দাসীও বানাইটিও এবং একটা চিল্ল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মহাপরীক্ষা। আর যখন এই তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন যদি তোমরা কৃতজ্ঞতা করো তবে অবশ্যই আমি তোমাদের বারে দিব, আর যদি ও কৃতজ্ঞতাই করো তবে নিশ্চয়ই নিঃসন্দেহে আমার শাস্তি অত্যন্ত কঠিন নেই। এবং মুসা করিমুল্লাহ তাদের বললেন তোমরা যদি কুফরে এই করো তোমরা এবং জম্মেন্নার সব লোক একত্রিত হইয়া তবুও আল্লাহ নিশ্চয়ে অমুক সাপেক্ষেও প্রশংসার যোগ্য। তোমাদের কাজকে পৌঁছায় নাই তাদের খবর জর্রাই চিল্ল তোমাদের পূর্ববর্তে নূ এর জাতে, আদ জাতের, সামুদ জাতের এবং তাদের পুর জর্রাই হয়ে আছে, যাদের সংখ্যা আল্লাহ পাক চাররা আর কাউই জানে না। তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্টীয় প্রমাণ সহ আয়সা চললেন, কিন্তু তারাই নিজেদের হাত তাদের মুখে দিয়ায় বইলাছিল যে নিশ্চয়ই আমরা এই অস্বীকার করছে, যাইতে তোমাদের মাধ্যমে প্রাধান্য হয়ে আছে এবং নিশ্চয়ই আমরা এই সুন্দাহের এই মধ্যে আছি যাইদেরকে এই তোমরা আমাদেরকে আহ্বান করছো এক বিভ্রান্তিকর সন্দেহ এই মনে হচ্ছে। তাদের এই রাসূলরা তাদেরকে বলেন আল্লাহর সম্বন্ধে কোন সন্দেহ থাকতে পারবে? আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তার এই সম্পর্কে আল্লাহ পাক এইটিও আসলে তোমাদের ডাকছেন তোমাদের এই কিছু গুনাহ ক্ষমা করার জন্য এবং তোমাদের এক নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেওয়ার জন্য। তারাই বলল তোমরা তিও আসলে আমাদের এই মঠীয় মানুষ, তোমরা তিও আসলে কেবল ছাও আমাদেরকে বেমুখ করতে যাই গুল্লু আমাদের পূর্বে অপর রুশরা ইবাদত করতেও তার ঠাইকে, অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ ক্ষম্যতা দুল্লে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী এই হইয়া থাকো। তাদের কাছে তাদের রাসূলুল্লাহ বললেন আমরা তো আসলে কেবল তোমাদের এই মধ্য মানুষ, তবে আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে যাকে চান তার উপর অনুগ্রহ করেন, আর আল্লাহর অনুমতে চাররা আমাদের পক্ষে কোন প্রমাণ অর্থাৎ মুজিজা
তোমাদের কাছে আনিয়া কখনোই সম্ভব নয়। আর আল্লাহর উপর এই মুমিনদের ভরসা করা উচ্ছেদ নিঃসন্দেহে। এবং আমরা এই বা কেন আল্লাহর উপর এই ভরসা করবিও না, যখন এই আল্লাহ পাক এই আমাদেরকে আমাদের পথ সমূহে সঠিক পথ এই দেখিয়েছেন। এবং অবশ্যই আমরা সুপ্পর করবিও তোমাদের কষ্টিয়দানেরও ব্যাপারে। এবং আল্লাহর উপর এই ভরসা করলুক ভরসাকারীরা। আর যার রায় কুফরে করলেও তার রায় তাদের রসুলদের বলল, আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের দায়েশ ভূখণ্ড থেকে বাইর এই কইরা দিব, অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফেরে আসতে এই হইবে। তখন তাদের পটে পাল্লুক তাদের এই প্রিয়ইটে ওহে করলেন, আমরাটিও অবশ্যই এই অত্যাচারীদের ধ্বংস করবেও, এবং অবশ্যই আমরা তোমাদেরকে তাদের পরে এই জমিনে বসবাস করাইবেও। এটা সেই ব্যক্তির জন্য যে আমার সামনে দাঁড়িয়ান্যর ভয়ে ও রাখে এবং আমার এই শাস্তের ও ভয় করে। আর তারাই সে ধ্যানটিও আর বেচারার ফয়সাল্লা চাইল, এবং ধ্বংস হইল প্রত্যেক উদ্যটিও যায় দে অত্যাচারী সাদে সাদেই। আর তার এইটিও সামনে আছে জাহান্নামও, এবং তাকে পান কোরআন্য হইব বেসরে পুজার মোট্য পানীয়। সেটিও আসলে আয়টেক কুষ্টিও কইরা গেলটা থাকবে, কিন্তু তা গেলে নেট প্রায় পারবেই না। এবং তার কাছে আষ্টা থাকবে মেরেটিও চারিও ডিক থাকে, কিন্তু আসলে তিও সে মরবেও না সেইখানে। এবং তার জন্য নিঃসন্দেহে আছে কোটেন যন্ত্রণাদায়ক শাস্তি। যারাই তাদের প্রটে পালকের সাথে কুফরি করেছে, তাদের দৃষ্টি আনটি হইলে এমন যে তাদের কর্মীয় সমূহ এমন এক চাইয়ের মতো, যাকে জোরিওডেনের বাতাস উড়িয়ে নিয়ে যায়। তারা যাই উর্দিয়ং করেছে তার কিছুই তারা লাভ করতে পারবে না। আর এটাই তো আসলে সুদূর বৃহস্পটা। তুমি কে দেখিও নে যে আল্লাহ আসমান সমূহ ও জমিনকে সত্যায়ের সাথে সৃষ্টি করেছেন। আর আল্লাহ চাইলে তোমাদেরকে এই সরিয়ে দিবেন এবং নতুন সৃষ্টিকে নিয়ে আসবেন। এবং এত্তাচু আসলে এই আল্লাহর জন্য কখনোই মুট্টায়ও কটেন নয়। এবং সবাই এই আল্লাহর সামনে প্রকাশিতটি হইবে, তখন দুর্বল্লা অহংকারীদেরকে বলবে, নিশ্চয়ই আমরা চেল্লাম তোমাদের অনুসারী, সুতরাং তোমরাকে আমাদের জন্য আল্লাহর শাস্তির কোন অংশীয় দূর করতে পারবে। অহংকারীরা বলবে, যদি আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাতেন তবে আমরা অতিও তোমাদেরকে পথ দেখাতাম। আমাদের জন্য এক আমরা ব্যাকুল হয়ে বা ধৈর্য ধারণ করে আমাদের জন্য আশ্রয় এর কোন স্থান এইটিও নাই। এবং যখন বেশয়েতে নিষ্পক্তি হইয়া যাইবে, তখন শৈতান বলবে, নিশ্চয়ই আল্লাহ পাকেই তিও আসলে তোমাদেরকে সত্যিও ওয়াদিয়া দিয়েছিলেন, আর আমিও তোমাদেরকে ওয়াদিয়া দিয়েছিলাম, তারপর আমি তোমাদেরকে ধোক্কাই দিয়েছে। কিন্তু আমার তোমাদের উপরে কোনো কর্তৃত্ব ছিল না, শুধু আমি তোমাদেরকে দাগ দিয়েছিলাম, আর তোমরা এই সারাও দিয়েছ। সুতরাং তোমরা আমাকে দোষ দিও না। আজ নিজদেরকে এই দোষ দাও, আমি তোমাদের কোনো সাহায্যকারীও তিও নইয়ে। আর নিষ্কয়ে তোমরা ও আমার সাহায্যকারী অবশ্যই কখনোই ন। আমি তো আগে এই উল্লেখ করলাম যে তোমরা আমাকে পূর্বে শরেক বানিয়েছিলে। নিশ্চয়ই জালিমদের এই জীবন রয়েছে বেদনাদায়ক শাস্তি। আর যারাই ইমান আনেছে ও সৎ কর্মীও করেছে, তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করানো হইব, যার নিচে দিয়ে নুড়ে সমূহ প্রবাহেটিও। সেইখানে তারাই তাদের পটে পালকের অনুমুটেটে চিরকাল এই স্থায়ী ভাবে থাকবে। তাদের সেই স্থানে অভিনন্দন বাণী থাকবে, সালাম। তুমি কে দেখো নে যে আল্লাহ পাক কেমন দৃষ্টি আনটিও দিলেন উট্টিম বান্যের, অর্থাৎ আল কালে মাহাট তৈয়ে বাহার, যা একটে উট্টিম ব্রেকের মতো, যার মূল ধৈর্যভাবে স্থাপিত এবং যার শাখা আকাশে উঠে গেছে। এতে কেউ তার ফুলডে প্রত্যেক সময় তার প্রটেপা লোকের এই অনুমোটেটে। আর আল্লাহ পাক
এই মানুষের জন্য দৃষ্টি আনতে প্রদান করেন যেন তারাই উপদেশ গ্রহণ করে। আর খারাপ বানর দৃষ্টি আন্টিয়ে হইল এক খারাপ বৃক্ষের মোটিও যা মাটির উপর থেকে উপরে ফায়লা হইয়াছে, তার কোনো স্থায়ীটিও নাই। আল্লাহ মুমিনদেরকে দৃঢ় রাখেন। দৃঢ় বানর মাধ্যমে দুনিয়ার জীবন নেও আখিরাতে। আর জল্লিমদেরকে আল্লাহ পাক এই পথভ্রষ্টিও করেন। আর আল্লাহ পাক তিও আসলে যাই চান কেবল তাই করেন। তুমি কে দেখিও নে তাদেরকে যারাই আল্লাহর নিয়ামতকে কুফরেটে পরেবিওটিয়ন করেছে এবং তাদের এই জাটেকে ধ্বংসায়ের ঘরে নামিয়েই এনেছে। আসলে শাই গুরত হইল জাহান্নাম তার রায় তো শাই খানে প্রবেশ কইরা জুলবে কতই না নেকরেষ্ট শাই স্থানে তাই নেওয়া এবং তার রায় তো আল্লাহর জন্য সমকোহিও শেহরুক উমশেদার বানিয়াছে যাতে তার রায় নিজররা এবং অন্যরা ও আল্লাহর পথ থেকে বিচ্যুত হই। বললুম, তোমরা উপভোগ করো আয় দুনিয়া, নিশ্চয়ই পরকালে তোমাদের গন্তব্য হইল জাহান্নামের আগুনে এই নিঃসন্দেহে। হায় নবে বললুম, আমার সেই বান্দাদেরকে যারাই ইমান আনেছে তারা যেন সাল্লাত কায়েম করে এবং আমরা তাদেরকে যাই রেজেক দিয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় ও করে এমন এক দিনার আগে যাইদেনে কন্যে করে ও বেক করে থাকবে না এবং কোন বন্ধুটিও ও কার্য কর হইবে না। আল্লাহ পাক এই শাই সটিয়া জিনে আসমান সমূহ ও জম্মেন শ্রেষ্ঠে করেছেন আর আকাশ থেকে পানি ও নামিয়েছেন। তারপর তা দিয়ে বিভিন্ন ফলসমূহ ও বাইর করেছেন তোমাদের এই জেবেকার জন্য এবং আল্লাহ পাক এই তোমাদের জন্য নৌকা ওঢেন করে দিয়েছেন যাতে তা তার আদেশে এই সমুদ্রে চলতে পারবে এবং নড্ডে সমূহকে ও ওঢেন করে দিয়েছেন তোমাদের জন্য। আর আল্লাহ পাকে তোমাদের জন্য সূর্য ও চন্দ্রকে অধীন করেছেন। উভয়ে মের বেচ্ছেন্য ভাবে ছুল্যমান এবং তোমাদের জন্য রাতে ও দিনকে ও অধ্যয়ন করেছেন এবং তোমরা যাই চাইছ তার অনেক কিছুয়ে আল্লাহ পাকে তোমাদের দিয়েছেন। আর যদি তোমরা আল্লাহরে নিয়ামতকে গুনতে চাও আসলে তোমরা তিউ তা গুণ্য না করলে সায়েসেই করতে পারবে না। নিশ্চয় মানুষ তিউ আসলে খুবে জাল্লেম ও খুবে অকৃতজ্ঞ ও নিঃসন্দেহে। আর যখন এই ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, হায় আমার রূপ, এই শহরটাকে নিরাপদ করুম এবং আমাকে ও আমার সন্তানদেরকে মোটে পূজা করার থেকে দূরে রাখুম। হায় আমার রূপ, নিশ্চয়ই এই মোটেগুলো বহু মানুষকে বস্তিও করে দিয়েছে। যাই কেউই আমার অনুসরণ করবে সেটিও আমার এই অন্টিওর ভুটিও, আর যাই কেউই আমার অবাধ্য হইবে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু। হ্যাঁ আমার রূপ, আমি আমার বংশোদ্দর কিছু অংশকে বসবাস করেইছে এক উপত্যকায় যেইখানে কোন চাষেবাদেই নাই তোমার পবিত্র ঘুরের কাছে। হ্যাঁ আমার রূপ, যেন তারা সাল্লাত কায়েম করে সুতরাং মানুষের কিছু হৃদয়কে তাদের পিয়ইতে ঝুঁকেইয়ে দাও এবং তাদেরকে ফলমূল ধারা রেজেক দাও যেন তারাই তোমার কৃতজ্ঞ হই। হ্যাঁ আমার রূপ, নিশ্চয় তুমি জানো আমরা আসলে যাই গোপন কররে এবং যাই প্রকাশও কররে। আর নিঃসন্দেহে আল্লাহ পাক এর কাছে কোনো কিছু লুকানো থাকে না, নাই আসমানে আর নাই জমিনে। সব প্রশংসাতিও আসলে কেবল আল্লাহর এই জন্য জেনেই বার্ধক্য এর পুরো আমাকে ইসমাইল ইশাক দান করেছেন। নিশ্চয় আমার রূপটিও অবশ্যই দুয়া শুননেম এই। হ্যাঁ আমার রূপ, আমাকে সারাত কায়েমকারী বান্নান এবং আমার সন্তানদার মধ্যে ঠেকে ও এমন বান্নান। হ্যাঁ আমাদের রূপ, আমার দুয়া কবুল করুন। হ্যাঁ আমার রূপ, আমাকে আমার পেটটা মাট্টাকে এবং মুম্মেনদেরকে ক্ষমা করুন যাইদ্দেনে হিসাব কায়েম হয়ে পে। আর কখনোই তুমি মনে করো না যে
আল্লাহ পাক জাল্লেমরা যায় কররে তার ব্যাপারে অজ্ঞগফেল। আল্লাহ পাক তো আসলে শুধুমাত্র কেবল তাদেরকে বেলম্বিও দিচ্ছেন সেইদিনের জন্য যাইদিন দৃষ্টিগুল্লু স্তব্ধ হইয়া তাকিয়ে থাকবে। তাররা দুর্রায়া হুরমুর রায়া এগিয়ে আসবে মাথা উঁচু কইরা। তাদের দৃষ্টি তাদের এই দিককে ফেরে আসবে না এবং তাদের অন্তর হইবে শূন্য, কারণ ভয়ে এ ফাক্কা হইয়া যাইবে। আর মানুষদেরকে সতর্ক করো সেই দিনের ব্যাপারে যখনই তাদের কাছে শাস্তি আসবে। তখন যারাই জুল্লুম করেছিল তারাই বলবে, হায় আমাদের রূপ, আমাদেরকে নিকটবর্তী একটা সময় পর্যন্তও অবকাশ দেন, আমরা অবশ্যই আপনার আহ্বান এই সারা দিব এবং রাসূলদের অনুসরণ করব। তাদেরকে বলা হইবে, তোমরা একে আগে শপথ করো নাই যে তোমাদের কোন্নয় অবসান হইব না। আর তোমরা এই বর্ষীয় বাস কইরা ছেলে তাদের বর্ষীয় তেতে যারাই নিজেদের এই উপরে জুলুম করেছিল এবং তোমাদের কাছে পরিষ্কারও হয়েছিল। আমরা তাদের সাথে কেমন করেছিলাম এবং আমরা এইটিও তোমাদের জন্য উপমাগুল্লুও দিয়েছিলাম। আর তারাই তেও তাদের চক্রিয়ান্তিও করেছিল, কিন্তু তাদের চক্রিয়ান্তিও আল্লাহর কাছে এই লেখেটিও ও নিয়ন্ত্রীয় নাধীন। আর তাদের চক্রিয়ান্তিও এমন ছিল যাটে পাহাড় ও নূরে যাইতে পারবে, অর্থাৎ খুব এই ভয়ঙ্কর ছিল। তাই কখনোই তুমি মনে করো না সে আল্লাহ পাক তারা সুন্দর কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারীও নিঃসন্দেহে। সেই দিন সম্মেন পর্যবর্তিত হইয়া অন্য সম্মেনায় পর্যন্ত রূপান্তরিত হইব এবং আসমান সমূহ ও পর্যবর্তিত হইবে এবং সবাই এই উপস্থিত হইব এক আল্লাহর এই সামনে তা ও আবার নিঃসন্দেহে একক পরাক্রমশালী শাসকের সামনে। এবং তুমি সেই দিন অপরাধীদেরকেও দেখতে পাইবিয়া শৃঙ্খলগুলিতে একে অপরের সাথে বাধা অবস্থায়। তাদের পোশাক হইব তুরিয়ল তারখল অর্থাৎ জালিয়াময় বস্তু দিয়ায় তৈরে এবং আগুন ধাইকা ফেলবে তাদের মুখমন্ডলকে। একটিও আসলে এই জন্য যে যেন আল্লাহ পাক প্রটেটে প্রাণকে তার উর্জেটিও কুর্মী অনুযায়ী এই প্রটেদান দেন। নিশ্চয়ই আল্লাহ পাক হেসাব গ্রহণে অর্টেবীয় দ্রুটিও নিঃসন্দেহে। আয় তাতেও আসলে মানুষের জন্য এক বার্তা স্বরূপে যাতে এর মাধ্যমে তাদের এই সত্যকে করা হয় এবং তারাই জানতে পারলে যে আল্লাহ পাক এইটিও আসলে একমাত্রীয় ইল্লাহ অর্থাৎ উপাস্য এবং যাতে বুদ্ধে মানরিয়া উপদেশ গ্রহণ কররে ও সরুন ও কররে।